হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তো কি হয়েছে, আমি এখন যাব, দেখো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। আর ওইদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে। আর এখন যাব আমরা একটা জায়গায় প্রসাদ খেতে। তো শুনেছি ওখানে প্যান্ডেলটা নাকি খুব সুন্দর হয়েছে। আর তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও তাহলে একটু শেয়ার করা যাক, যার জন্য একটা ছোট ব্লগ মানে শুরু করছি। তো চলো দেখতে থাকো, কথা বেশি বলবো না। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি, স্কিপ না করেই। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে আমার একটা বোন, ও রেডি হয়ে গেছে পুরো। তো এখন আমরা সবাই যাব। বাবু চলো 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 চলো, পরে দেখা। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো রাস্তাটায় এত সুন্দরভাবে লাইট দিয়েছে, বা এত সুন্দরভাবে রাস্তাটা যদি সাজাতে পারে তাহলে তোমরা ভাবো যে যেখানে পুজোটা হচ্ছে সেখানে ঠিক কতটা সুন্দরভাবে সাজিয়েছে। আর যেটা শুনলাম যে অনেকটাই খরচ করছে এই পুজোতে। আর আরেকটা কি, যে উপলক্ষে ওদের বাড়িতে পুজোটা হচ্ছে সেটা হলো কি, ওদের বাড়ি যে মন্দির আছে, তো ওই মন্দিরের জন্মদিন উপলক্ষে ঠাকুর এনেছে। তো মানে অনেকটাই সুন্দর, ঠিক আছে। আরও তোমরা প্যান্ডেলটা দেখো, তখন তোমরা বলবে, মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছো। আর এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরবেন যারা কীর্তন করতে এসেছিল। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য আমি তুলে রেখেছি। তো তোমরা প্লিজ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা আছে। তো আমরা তো প্রথমে দেখেই অবাক হয়ে গেছিলাম যে এসব কী। তো আমরা ঠিক জানতাম না, আর এরকম যে হয় এরকমটা প্রায় আমি দেখিনি, সেরকম কোথাও দেখিনি, ঠিক আছে। বাট এখানে যে এত সুন্দরভাবে ওটা তুলে ধরেছে, কিন্তু এগুলোর নামও বলেছিল, ঠিক আমার নামগুলো মনে নেই। তো অনেকগুলো 2-3টে দৃশ্য এরকম তুলে ধরেছিল, বাট নামগুলো আমার ঠিক খেয়াল নেই, ভুলে গেছি। তো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি, স্কিপ করবে না। যারা দেখোনি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে দেখতে, যার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যার জন্যই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর কি। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে না। তো এখানে তো অনেক মজাই হয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম কিন্তু মন্দিরের ওপরে। তো সেখানে গিয়ে আমরা প্রথমে প্রণামটা সেরে নিয়েছিলাম। আর দেখো এখানে ঠাকুরগুলো কত সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে অনেক ঠাকুরই এসেছিল, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ওদের মন্দিরটা হলো যে অনেকটা ওপরে, মানে ছাদের মতন করে, ওইখানটাতেই পুজো হয়েছিল। তো আমরা ওপরে গেছিলাম, তো সেটা তুলে ধরা হয়নি। তারপরে প্রণাম করে আবার নিচে এলাম। তারপরে কিছুক্ষণ আবার ওই দৃশ্যগুলো দেখছিলাম। তারপরে কিন্তু আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম। সবটাই একে একে করে দেখতে পাবে তোমরা। তো চলো, স্কিপ করবে না, সবাইকে বলছি স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজার আছে কিন্তু ভিডিওটা। আর সব থেকে মজার হলো ওই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। আর তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দৃশ্যগুলো, ঠিক আছে। আর কোন দৃশ্যটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে এই দৃশ্যগুলোর নাম কী হতে পারে, তো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে। আর একটা কথা কি, এই যে দৃশ্যটা হচ্ছে এইখানে কিন্তু আমার ছেলেকে ডাকছিল, কিন্তু আমার ছেলে ভয় পেয়েছিল বলে ও যায়নি, কান্না শুরু করে দিয়েছিল। কিন্তু এখানে ডাকছিল, ওই দেখো এখানে কিন্তু একটা ছোট্ট ছেলে বসে আছে। তো এইখানেই নিশ্চয়ই বসাতো আমার ছেলেকে, কিন্তু আমার ছেলে যায়নি, ও কান্না করে দিয়েছিল।
তো চলো বেশি আর কথা বলবো না, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। এবং হ্যাঁ, অবশ্যই বারবার আমি যেটা বলছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওটা তোমাদের। আর হ্যাঁ, অনেক কিছু আরও অনেক দৃশ্য আছে যেটা আমি এখনও তুলে তোমরা দেখোনি, তো পরে পরে সবটাই আসবে, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, তোমাদেরকে বারবার বলছি স্কিপ করবে না। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি, প্রসাদ খেতে বসে গেছি। এদিকে আমাদের পাতা দিয়ে দিয়েছে, আর এই দেখো আমরা কিন্তু এখন প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।